ওকে, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো ধারাবাহিকভাবে আমরা যে টপিকটি ছিলাম এটা কি বলো? সাফিক্স প্রিফিক্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে সাফিক্স প্রিফিক্স এবং লেকচার হচ্ছে কত? 3। লেকচার 1 2 কি আলোচনা করছিলাম বলো তো কি তোমরা? লেকচার 1 2 আমরা কি আলোচনা করছিলাম? 1 2 ওকে, লেকচার লেকচার 1 2 তে আমি বলি যে আমরা কি কি আলোচনা করছিলাম, যে সাফিক্সটা কিভাবে আসে পরীক্ষায়, কি কি ফরমেশন চেঞ্জ করতে হয়। আমরা বলছিলাম একটা ওয়ার্ডের 4টা ফরমেশন থাকে ম্যাক্সিমাম। সেটা কি? নাউন থেকে অ্যাডজেক্টিভ করা যায়, সেটাকে আবার অ্যাডভার্ব করা যায়, আবার ভার্বও করা যায়। এই 4টা ইয়েতে আমাদের সাফিক্স সুইচ দেয়। এরপর আমরা দ্বিতীয় লেকচারে দেখাইছিলাম যে ওই সাফিক্স প্রিফিক্স এর যে ফরমেশন, কিভাবে আমরা নাউন করব কি কি যুক্ত করে। সেখানে আমরা বলছিলাম সংযুক্ত করে নাউন করা হয়, মেন যুক্ত করে নাউন করা হয়, এরপর তোমার হচ্ছে ডম যুক্ত করে নাউন করা হয়, আইটি ওয়াই যুক্ত করে নাউন করা হয়, ইউআর যুক্ত করে নাউন করা হয়, বলছিলাম না? ওকে, এরপর আমরা কি ধারাবাহিক আবার বললাম যে অ্যাডজেক্টিভ, সেটা কি কি বলো? আও যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়, টিপ যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়, তারপরে কি ও ইউএস যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়, এবল যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়, ফুল যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়, আইসি ইক যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়, তাই না? তারপর কি এএনটি যুক্ত করেও অ্যাডজেক্টিভ করা হয়। এরপরে ভার্ব দেখাইলাম কিভাবে ভার্ব যুক্ত, কি কি সাফিক্স সাফিক্স যুক্ত করে আমরা ভার্ব করি। এরপর আমরা দেখালাম কি এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়, দেখেছি কিনা। এরপর আমরা দেখাইছি কি এই বিপরীত মিনিং আমরা কিভাবে করি, এটা দেখেছি না? যেমন তোমার হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স গুলো কি আন যুক্ত করে আমরা করি, মিস যুক্ত করে করি, তারপর তোমার হলো ডিস ডিসকমফোর্ট ডিস যুক্ত করে করি আমরা, তারপর কি ইন যুক্ত করে করি। এগুলো যুক্ত করে আমরা কি করি? বিপরীত মিনিং করি। এই ছিল আমাদের 1 এবং 2 লেকচার। তাহলে এখন আমরা কি দেখবো? লেকচার 3 তে দেখবো হাউ টু ফিক্স অথবা হাউ টু সলভ সাফিক্স প্রিফিক্স দ্যাট কি দ্যাট ইজ গিভেন টু আওয়ার এক্সাম, যেটা আমাদের কি এক্সামে দেওয়া হয়, ওইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে বলো? রুলস করতে হবে। কি করতে হবে? রুলস। আমি তোমাদের বলছিলাম যে আমি বলে দিব যে কোন শব্দের পরে কোন শব্দটা হয়, আর ওইটুকু পরিবর্তন করার দায়িত্ব তোমাদের, বলছিলাম কিনা? ওকে, তাহলে হেডিং দাও সবাই, দেখো হাউ টু ফিক্স সাফিক্স প্রিফিক্স। হাউ টু ফিক্স, ফিক্স মানে কি করা বলতো? অর্থাৎ সমাধান বা ঠিক করা। হাউ টু ফিক্স সাফিক্স প্রিফিক্স। একটু পজ করো। ওকে, হাউ টু ফিক্স সাফিক্স প্রিফিক্স। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? রুলস করতে হবে। কি করতে হবে বলো? রুলস। ওকে, তার আগে আমরা একটা উদাহরণ দিই, দেখো। এই জিনিসটা আমাদের বুঝতে হবে ভালো করে, ঠিক আছে?
পড়েছি আমরা। ওকে, এখানে একটা মার্কিং করো, এই যে এর এখানে একটা মার্কিং করো সবগুলাতে। দেখো এই মূলত একটা এই রুলস দিয়েই মোটামুটি তোমার ধরো চারটা থেকে পাঁচটা তুমি সাবস্ক্রিপ্ট সলভ করতে পারো একটা রুলস দিয়ে। এটাকে বলে গোল্ডেন রুলস। ওকে, দেখো এই এর পরে একটা শব্দ আছে, এইটা তোমাকে বুঝতে হবে। এরপরে দেখো আরেকটা শব্দ আছে, এরপরে কি আরেকটা শব্দ আছে। এখন দেখো প্রথমে যদি সংখ্যা থাকে, এরপর একটা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। কি হয়? নাম কি হয়? অ্যাডভার্ব অফ ডিগ্রি। পরেরটা কি হয় বলো? অ্যাডজেক্টিভ। পরেরটা কি হয়? নাউন। এর আমরা কি লিখলাম? অ্যাডভার্ব অফ কি লিখলাম বলো? ডিগ্রি। তারপরটা কি? অ্যাডজেক্টিভ। পরেরটা নাউন। ওকে, তাহলে এখন কমাই দেখো কি কি কমলো, কি কি কমছে। এখানে কি আছে? কি চলে গেছে নিচেরটায়? অ্যাডভার্ব নাই। পরেরটা কি আছে এখানে? নাউন। আর এখানে কি আছে? নাউন। এটুকু বুঝছো না বুঝো নাই? এটা কি বলো? সংখ্যা। পরেরটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। পরেরটা অ্যাডজেক্টিভ। পরেরটা নাউন। এখানে সংখ্যা, তারপরটা অ্যাডভার্ব অফ ডিগ্রি নাই, অ্যাডজেক্টিভ চলে আসছে। পরেরটা নাউন। পরেরটা এখানে সংখ্যা, নাউন। তার মানে তোমাকে যদি এখানে সাফিক্স প্রিফিক্স দেয়, এখানে যদি সাফিক্স প্রিফিক্স পরিবর্তন করতে বলে, তাহলে সিরিয়ালি কি পড়তেছে বলো তো? কি পড়তেছে এখানে? নাউন আসবে না? তোমাকে কি এখানে নাউন দিয়ে দিবে? কি দিয়ে দিবে? হয়তো অ্যাডজেক্টিভ দিয়ে দিতে পারে, অথবা কি দিতে পারে? অ্যাডভার্ব দিতে পারে। কিন্তু তোমাকে সেটা পরিবর্তন করে কি করতে হবে? নাউন করতে হবে। না বুঝো না এই জিনিসটা? মানে সর্বশেষ ওয়ার্ডটাকে যদি পরিবর্তন করতে বলে, তাহলে এখানে আমরা কি লিখবো? নাউন। আর তার আগেরটা যদি পরিবর্তন করতে বলে কি দিবেন? অ্যাডজেক্টিভ। তার আগেরটা বললে অ্যাডভার্ব। না বুঝিনি আমরা? তাহলে আমাদের মূলত কি পয়েন্টটা কি? কি পয়েন্টটা কি এখানে বলো? কি পয়েন্টটা কি এখানে? সংখ্যা না? না বুঝো নাই? প্রথমে থাকবো সংখ্যা, তারপর কি থাকবো? অ্যাডভার্ব অফ ডিগ্রি। পরেরটা অ্যাডজেক্টিভ। পরেরটা নাউন। না বুঝি নাই? আর যদি কমে আসে তাহলে কি কি কমবে? কি কমবে? মানে সংখ্যার, মানে এরা তোমার কমবে একটা একটা, এখান থেকে কমবে। যেমন এখান থেকে কি কমছে? প্রথমটা অ্যাডভার্ব অফ ডিগ্রি চলে আসছে, তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি দ্বারা কি আসছে? অ্যাডজেক্টিভ। আবার এখানে কি আসছে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ চলে গেছে, এখানে কি আসছে? নাউন। বুঝতে পারছো কিনা? না বুঝো নাই? এই রুলসটা ফলো করতে হবে আমাদের। কি করতে হবে? এই রুলসটা ফলো করতে হবে। এখন দেখো সাবজেক্ট কিভাবে দিবে পরীক্ষায়। আমরা কি লিখছি? উই নিড এ ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপ, এটা লিখছি আমরা। আচ্ছা দেখো এনে ঠান্ডা মাথায়, আগে লেখার দরকার নেই, কত সময় আগে। এখন এখান থেকে যাও, এটা কি দিছে বলো? সংখ্যা। এটা কি দিছে? এটা কি দিছে? আচ্ছা এটা দেয় যে টিপ, তোমার চিনলা কিভাবে? হ্যাঁ, আরেকটা ভাবে চিনতে পারছি আমরা, বলো কিভাবে চিনতে পারছি? হুম, লাস্টে কি আছে? এই যে দেখো এ এন টি আছে, আমরা বলছিলাম কোন শব্দের শেষে যদি এ এন টি থাকে সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। খাতার মধ্যে লিখে দিছিলাম। ইম্পর্টেন্ট লিখছিলাম না? ইম্পোর্ট থেকে কি লিখলাম? ইম্পর্টেন্ট লিখছিলাম না? তাহলে অ্যাডজেক্টিভ লাস্টে কি থাকে? আচ্ছা তুমি তোমার দেখো তো, এই যে ডেভেলপ, এই যে ডেভেলপ, এটা কি নাউন হয়েছে? কেন নাউন হয় নাই? তুমি যে আমরা দেখো বলছিলাম
যে নাউন এখানে এখানে তো এমন একটা ওয়ার্ড দিবে, সেটা তোমার পরিবর্তন করে তোমাকে সেটাকে কি করতে হবে। ধরো সেটা যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডভার্ব করতে হবে, সেটা যদি তোমার ভার্ব থাকে তাহলে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। আর যদি তোমার ভার্ব থাকে সেটা তোমাকে নাউন করতে হইতে পারে কিনা। তাহলে এখানে যে এটা যে নাউন হবে এটা তো তুমি বুঝছো রুলসে, না বুঝো নাই? আচ্ছা এটা যে নাউন হবে এটা বুঝলাম কিভাবে আমরা, বলো কিভাবে? আমরা সিরিয়াল দেখছি না, সিরিয়ালটা কি বলো বলো, সংখ্যা পরে তারপরটা পরটা অটোমেটিক লাস্টটা কি হবে, নাউন হবে। আচ্ছা এটা নাউন হবে, তোমরা যে নাউনের ফর্ম গুলো লেখছো অনেকগুলা, সেখানে কি ছিল, মেন্ট ছিল, শন ছিল, তারপরে হলো আইটিআই ছিল, নেস ছিল। দেখো তো কোন একটা লক্ষণ এটা আছে কিনা, কোন একটা লক্ষণ আছে, তার মানে কি এটা কি নাউন করে দিছে? তা যদি নাউন থাকতো তাহলে এরকম লক্ষণ থাকতো না, বুঝো না তোমরা? যদি এখানে নাউন হইতো তাহলে আমরা যে শব্দের শেষে কি কি সাফিক্স যুক্ত করে নাউন হয় যে লিখে দিছি, তার যে কোন একটা লক্ষণ এখানে থাকতো। তার মানে এটা নাই বোঝায় এটা কি নাউন ফর্মে নাই, আমাদেরকে নাউন ফর্ম করতে হবে। এখন তুমি বলো এই ডেভেলপ যদি এটাকে নাউন ফর্মে নিতে যাই তাহলে এটাকে নাউন ফর্ম কি নেওয়া হয়, নেস যুক্ত করে হয়, ডেভেলপনেস বললে হয়, আর তারপর তোমার হচ্ছে কি ডেভেলপশন বললে হয়। তাহলে এই যে তোমার আমি বলে দিতে পারতাছি এটা কি হবে, নাউন, কিন্তু ফরমেশনটা তোমাকে চেঞ্জ করতে হবে। তার মানে এটা এই ফরমেশন চেঞ্জ করে কি হয় বলো, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট নাউন হয় না, না বুঝো নাই? তাহলে কি হবে এখানে, উত্তর কি হবে বলো? তাহলে প্লাস দিয়ে আমাদের মেন লিখতে হবে না? আমরা কি বুঝলাম নিয়মটা, না বুঝি নাই? হ্যাঁ বুঝো নাই, তোমরা বুঝো নাই। তার মানে আমি এটা তোমাদেরকে স্পষ্ট করছি, যখন একটা সংখ্যা থাকবে সংখ্যার পরের ওয়ার্ডটাই যদি দেয় তাহলে তুমি কি বসাবা, সেটা সংখ্যার পরে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে সাফিক্স দিয়ে চেঞ্জ করতে হলে কি বসাবা? কেন লাস্টে দিক থেকে আসতে হবে না? লাস্টের ওয়ার্ডটা কি, না বুঝো নাই মনে হয় তোমরা, কেন হলো এই সিরিয়াল থেকে, এই সিরিয়াল থেকে না তো লাস্টে থেকে আসতে হবে, না বুঝো নাই? তাহলে সংখ্যার পরে যদি একটা ওয়ার্ড দেয় কি লিখবা, নাউন। আর সংখ্যার পরে যদি একটা নাউন দেওয়া থাকে তার আগে একটা যদি দেয়, এখন ধরো যেখানে দিল কি জানো, এটা দিল কি দিল এখানে, দেখা তো এটা কি, এখন আমাদের রুলসে যাও, লাস্ট ওয়ার্ডটা কি হলো বলো, এসব বলো কি হলো, নাউন। তার আগে ওয়ার্ডটা কি হবে, কি হবে, নাইম বলো কি হবে? আচ্ছা এটা যে অ্যাডজেক্টিভ হবে এটা পরিবর্তন করে অ্যাডজেক্টিভ করতে হবে না? কোন লক্ষণ কি আছে এর মধ্যে? আমরা যে অ্যাডজেক্টিভ করছি আল, ফুল, টিপ, এবং কোন একটা লক্ষণ আছে এর মধ্যে? তাহলে কি এটা কি আমরা অ্যাডজেক্টিভ বলতে পারতাছি? তাহলে পরিবর্তন করতে হবে। এখন এটার এখন বাবা স্যার এটা তো কেমনে করব পরিবর্তন, এটা তো করতে হবে মুখস্থ, নাকি কোনো রুলস আছে? শব্দ মুখস্থ করতে হবে না? তাহলে এই ইম্পোর্ট এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ফর্মে নিতে চাই তো কি করতে হবে বলো, ইম্পর্টেন্ট এ এনটি যুক্ত করতে হবে। কি করতে হবে, এ এনটি। আমরা কি বুঝলাম বিষয়টা, না বুঝা নাই? আর এখন যদি ধরো আবার খেয়াল করো, এখন তোমাদের কি দিছে, নাউন দিয়ে দিছে, পরে কি দিছে, অ্যাডজেক্টিভ দিছে। এইখানে তোমাকে দিল, এইখানে পরিবর্তন করতে বললো, তুমি কি দিবে? তোমাকে একবার ডিগ্রি করতে হবো না, না করতে হবো না, করতে হবো। এখানে যদি থাকে তাহলে তো আমরা পরিবর্তন করবো না, যদি না থাকে করতে হবো না। এটা এই রুলস আমরা বুঝছি কিনা, বুঝো নাই তোমার মনে হয়, সে বুঝছো? মানে প্রথমত আমাদের দেখতে হবে কি বলো, এ না সংখ্যা কি দেখতে হবে। আচ্ছা সংখ্যা কি শুধু আছে, দুই দুই কি সংখ্যা না, তারপর তোমার তিন কি সংখ্যা না, সাম কি সংখ্যা না, আমরা কি বুঝতে পারছি? তাহলে এই জাতীয় সংখ্যা দেখবো, তারপরে কি দেখবো, সংখ্যার পরে কি আমাকে গ্যাপ দিল, যদি সংখ্যার পরে একটা ওয়ার্ড দেয় গ্যাপ দেয় সেটাকে আমি কি ধরবো, কি করতে হবে, নাউন। যদি নাউন দিয়ে দেয় তার আগেটা যদি দেয় তাহলে কি দেবো আমি, অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ দেয়া দেয় তার আগেটা দিয়ে আমি কি দেবো, বুঝছি আমরা ব্যাপারটা, না বুঝো নাই? তাহলে আমরা পিছন দিক থেকে আসবো, বুঝছি আমরা, না বুঝো নাই? তাহলে রুল এক আমাদের কি কি দেখবো আমরা, বাক্যে কোন সংখ্যাবাচক শব্দ আছে কিনা। যদি সংখ্যাবাচক শব্দ থাকে এরপরে ওয়ার্ডটা যদি সাফিক্স দিয়ে চেঞ্জ করতে বলে নাউন হবে। যদি নাউন দেয়া দেয় তার আগেরটা বলে তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ দেয়া দেয় তার আগেরটা বলে তাহলে কি হবে, কি হবে, অ্যাডভার্ব ডিগ্রি। না বুঝিনি আমরা, বুঝছি আমরা?
এই রুলসটাই গোল্ডেন রুলস, 4টা বা 5টা তুমি এই রুলস দিয়ে পাবা পুরো সাবজেক্ট লিখেছে, 4টা বা 5টা এই রুলস দিয়ে থাকবে না, বুঝো না এই ব্যাপারটা। তার মানে 5টা যদি থাকে আর 5টা থাকবে বাকি অন্য রুলস দ্বারা। তাহলে আমরা এখন কিছু এক্সারসাইজ করি এটা, ঠিক আছে? ওকে, ওঠাও। নাইন বলবা, কথা না, আমরা কথা না বলি। এই যে এখানে দিছি সাবজেক্ট ফিজিক্স, মিলাও মিলাও। লাস্ট ওয়ার্ডটা কি বলো? এটা কি বলো? নাউন। এটা কি? অ্যাডজেক্টিভ। অটো রুলস, অটো অ্যাডজেক্টিভ। এটা কি হবে? রিয়ালের একটা অবধি কি বলো? রিয়েলি না, বুঝো নাই ওটা। তাহলে এখানে কি হবে? আমরা বলছি এল ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ হয় না, না হয় না? তাহলে এখানে কি হবে বলো? রিয়েলি হবে না? হবে কি না? বুঝছি নিয়মটা আমরা, না বুঝো নাই? ওকে, আরেকটা করো। এটা ইয়ে বলবা, সময় বলো। লাস্ট ওয়ার্ডটা কি বলো? এটা কি? নাউন। তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার আগেরটা কি হবে? আর সংখ্যায় দিয়ে দিচ্ছে, মানে এক ভার্ব নাই এখানে। তাহলে এটা বলো, এটা বলো, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? হ্যাঁ, আমরা কি কি ফর্ম দিছিলাম মিলাও, দায়িত্ব দেখো। কষ্ট না করলে তো হবে না। কি কি ফর্ম দিছিলাম বলো? তাহলে কি ডেভেলপটিভ বলা যায়? ডেভেলপার দিচ্ছি আমরা, ইয়ার দে কি ডেভেলপার দে, নাও হলো জিনিসটা আইনজি করা যায় না? ডেভেলপিং কান্ট্রি বলা যায় না? বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বুঝছি আমরা। না রুলস মানে তোমার মনে মাথা ধরতেছে না, ওইটা তখন আমার কাজ না। তুমি যে বলছো আপনার মুখস্থ করতে না গো, তাহলে তো পরীক্ষা তো আমি দিতেছি না। এটা কি বুঝছো কিনা? কেমনে আসলো জিনিসটা? কেমনে আসলো? রুলস। লাস্টের ওয়ার্ডটা কি আমাদের? নাউন। তাই এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আমরা ডেভেলপ এটাকে অ্যাডজেক্টিভ করতে পারি কিভাবে? আমি যে কয়টা অ্যাডজেক্টিভের নিয়ম লিখে দিছি ওইটার যে কোনো একটা হবে। আমরা বুঝতে পারছি, এন্ড কোনটা হবে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। রাখা তো তুমি পারতেছো না, পারবা? সম্ভব? পারা সম্ভব না। হ্যাঁ, ডেভেলপেবল তো আসলে নাই। ডেভেলপেবল এটা কোনো অ্যাডজেক্টিভ নাই আমাদের। ডেভেলপিং আছে, আর একটা তোমার আছে কি ডেভেলপড আছে, ইডি। হ্যাঁ, ইয়ার যেটা দিছিলাম সেটা হলো সেটা অ্যাডজেক্টিভের ফর্মকে অ্যাডজেক্টিভ করলে ইয়ার যুক্ত করি আমরা। যেমন টল, সেটা কি হয়? টলার। ওটা অ্যাডজেক্টিভ, এজন্য আমরা অ্যাডজেক্টিভ করতে পারলাম। এটা করে অ্যাডজেক্টিভ না। এটা কি বলো? বলো। যদি তুমি ভার্বকে অ্যাডজেক্টিভ করতে চাও, হয় সেটাকে ইডি যুক্ত করতে হবে, নয় সেটাকে তোমার যুক্ত করতে হবে কি আইনজি যুক্ত করতে হবে। আর তুমি যেটা বললা নাউন, যদি লাস্টে যুক্ত করতাম তাহলে সেটা নাউন হইতো না, বুঝো নাই? যদি আইএনজি কোথা থাকে? শেষ ওয়ার্ড হিসেবে যদি থাকে তাহলে সেটা কি হয়? নাউন। আর যদি নাউনের আগে থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। এই কান্ট্রির এটা তোমার বর্ণনা করতেছে কেমন কান্ট্রি, কেমন উন্নয়নশীল দেশ। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা, না বুঝো নাই? হ্যাঁ, ওকে। দেখি আরো কয়টা করো, দেখি পারো কিনা।
এ দেখি তোমরা কি করো আর কি। আচ্ছা এটা দেখো, এই ফ্লাওয়ার কি না নাউন না ফুল? নাউন কি না? আচ্ছা যদি নাউন থাকে তার আগেটা কি হয় বলো? আচ্ছা এটা অ্যাডজেক্টিভ ফর্মে নাই তার প্রমাণ কি? দেখো তো কোন একটা অ্যাডজেক্টিভের লক্ষণ এর সাথে যুক্ত আছে? যুক্ত আছে। হ্যাঁ তুমি বলবা স্যার ওয়াই যে অ্যাডজেক্টিভ আছে একটা, আছে না? ওই যে ওয়াই যে বলছিলাম অ্যাডজেক্টিভ হয় না একটা? ওয়াই দ্বারা অ্যাডজেক্টিভ বলছিলাম, ওয়াটারি বলছিলাম, ওয়াটারি, কিন্তু এটা অর্থ অনুযায়ী এটাকে বলা হয় নাউন। টিওয়াই আছে তো, টিওয়াই এর নাউন হয়। বিউটি, বিউটি মানে কি? সুন্দর। এটা কি হয়? নাউন, তাই না? সো এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বলো? বিউটিফুল। ফুল যুক্ত করে আমরা দেখে বললাম, কে মিলতেছে না? আমরা যে অ্যাডজেক্টিভ ফর্ম বলতেছি মিলতেছে না? মিলে নাই? ওকে, তাহলে এখানে উত্তর কি হবে বলো? বিউটিফুল অ্যাডজেক্টিভ হবে। বুঝতে পারছি আমরা? না বুঝি নাই? না বুঝি নাই? তাহলে এখন আমাদের খেয়াল করো, আমাদের প্রথম কাজটা কি? বাক্য থেকে কি ধরতে হবে? সংখ্যা। না বুঝো নাই? প্রথমেই তুমি খেয়াল করবা কি আছে কিনা বলো, সংখ্যা আছে কিনা। না বুঝো না জিনিসটা? তাহলে এখন আমি তোমাদেরকে সংখ্যাগুলো লিখে দিই। এই তো সংখ্যা না, একই সংখ্যা, আর তো সংখ্যা আছে। হ্যাঁ লেখো, সংখ্যাবাচক শব্দ লেখো। সংখ্যাবাচক শব্দগুলা কি কি হবে বলো? প্রথমে এ এন দা, এগুলোকে কি বলা হয় বলো? সংখ্যা। এই যে মাই, যে সংখ্যা জানো, মাইও সংখ্যার কাজ করে। মাই, তারপর কি বলো? আওয়ার, তারপর কি? না আই হয় না। আওয়ার, তারপর কি আছে? ইয়োর, তারপর কি? হিজ। আমি তো, এটা তো প্রোনাউন। আর এগুলো হচ্ছে কি দেখো, আমার, আমাদের, তোমার, তার, তাদের, এরকম। ওকে, তারপর হচ্ছে ইটস। হ্যাঁ হ্যাঁ, সাম হয়। ইটস, তারপর কি আছে? দেয়ার। ঠিক আছে। এরপর তোমার আছে যে ইয়ার, আমাদের হইলো ওই দিস দ্যাট, কি আছে বলো? দিস দ্যাট, তারপর কি? দিস, তারপর কি? দোজ। হ্যাঁ, ফিউ, মেনি, লিটল। না আলাদা আলাদা। হোয়াট, এগুলো আসে না। হোয়াট দেওয়া যায়, হোয়াট, তারপরে হুস দিয়ে দাও, এগুলোর পরে থাকতে পারে হুস, তারপর হোয়াট, হুইচ। হ্যাঁ, নামের শেষে এস বাই যুক্ত থাকে। এরপর তোমার আছে হলো রোহিমস, কি বললাম এখানে? রোহিমস। এরপর তোমারই হবে, এখানেও নাউন বসবে, রোহিমস নাউন হয়। এটাও সংখ্যা হিসেবে রহিমের। ওকে, তারপর কি আছে? সাম। হ্যাঁ, তারপর হচ্ছে নরমাল যে সংখ্যা, 1 2 3, তারপর কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে না? তারপর কি আছে বলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ইটিসি। এগুলোকে কি বলা হয় বলো? সংখ্যা। কি বলা হয়? সংখ্যা। এরপরে আমরা ওই রুলস গুলো বের করবো যে বাক্যে এই সংখ্যাগুলো আছে কিনা। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। এই বাকি আরো যে আমাদের 4-5টা রুলস আছে, এটা আমরা কালকে দেখবো। এটা আমরা এক্সারসাইজ করে নেবো আগে আমরা, কারণ এটা দিয়ে ম্যাক্সিমাম তোমার ইগুলো সলভ করতে হবে। ইয়ার সার্ভিস এই ম্যাক্সিমাম এগুলো দিয়ে বেশি দেয়। এই রুলসটা পারলে আমরা পরবর্তী রুলস আমরা পারবো। আমরা কি বুঝছি? দাঁড়াও 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 দাঁড়াও, না বুঝো নাই? তাহলে আমরা এই সাবজেক্টিভ রুলসটা কি বললাম? প্রথমে কি খেয়াল করুন বলো? সংখ্যা, তারপরে অ্যাডভার্ব অফ ডিগ্রি, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। কমাই দিলে কি সামনে দিকে কমবো না পিছন দিক থেকে কমবো? পিছন দিক থেকে কমবো। প্রথমে ছিল তোমার সংখ্যা, লাস্ট ওয়ার্ডটা কি হবে? নাউন।
কমাই দিলাম, তাহলে কি কমবে? ডিগ্রি কমবে। এরপরে কমাই দিলাম, কি কমবে? অ্যাডজেক্টিভ। পর লাস্টের ওয়ার্ডটা কি হবে? নাউন। আমরা কি বুঝছি কিনা ব্যাপারটা? সো তাহলে আমরা নেক্সট ক্লাসে আরো আমাদের হয়তো 5টা বছরের রুলস আছে, আমরা এটা ইনশাআল্লাহ দেখব। ঠিক আছে, তাহলে আজকে এখন থাকলো আমার অফ করে দাও।